ভারতের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বেঞ্চ সিজেআই বেঞ্চ রায় দিয়ে দিয়েছে রিনিট আর হচ্ছে না। কিন্তু এখন সবার মনে একটাই প্রশ্ন, ওয়েস্টবেঙ্গলের নিটের কাট অফ কত হতে পারে? এখন ইউটিউব খুললেই অনেক চ্যানেল দেখাচ্ছে নিটের কাট অফ 2024-এ ওয়েস্টবেঙ্গলে 635 বা 636-এর মতো হতে চলেছে। আবার ফিজিক্সের 5 নম্বরটা বাদ দিয়ে দিলে ওয়েস্টবেঙ্গলের কাট অফ 634-35-এর মতো হবে। কিন্তু আজ আমি আপনাদের একদম প্রমাণসহ যুক্তি দিয়ে বুঝিয়ে দেব নিটের কাট অফ 630-এর কম হতে চলেছে। 628-29-এর মতোই 2024-এ ওয়েস্টবেঙ্গলে নিটের জেনারেল কাট অফ হবে। চমকে গেলেন তাই না? সবাই যেখানে বলছে নিটের কাট অফ 635-36, সেখানে আমি বলছি 628 বা 29। সেকেন্ড রাউন্ডে আরও কমে যেতে পারে। কেন বলছি, কোন যুক্তিতে বলছি, সমস্ত কিছু বুঝতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার আবেদন রইল। নিট ও কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। চলুন সমস্ত আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে দেখে নেব সকলে কেন 636 কাট অফ বলছে। 2023 সালে প্রায় 2085 স্টেট র্যাঙ্কে লাস্ট এমবিবিএস গভর্নমেন্ট সিট পেয়েছিল। এবার 2024 সালে নিট ইউজির সিটি ওয়াইজ এবং সেন্টার ওয়াইজ রেজাল্ট পাবলিশ হওয়ার পর ওয়েস্টবেঙ্গলের সমস্ত সিটি এবং সেন্টারের রেজাল্ট একত্রিত করে এই রকম একটা পিডিএফ বার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে 2024 সালে ওয়েস্টবেঙ্গলের স্টুডেন্টদের 2085 র্যাঙ্কের মধ্যে 636 মার্ক আসছে। তাই সকলে বলে দিয়েছে 636 হচ্ছে ওয়েস্টবেঙ্গলের 2024 সালের জেনারেল কাট অফ। কিন্তু আজ আমি এখন আপনাদের যুক্তি ও প্রমাণ দিয়ে দেখিয়ে দেব কাট অফ 630-এর থেকে কম হবে। এখন দেখে নেওয়া যাক ওয়েস্টবেঙ্গলের টোটাল কতগুলো সিট আছে এবং কতগুলো মেডিকেল কলেজ আছে এমবিবিএসের জন্য। পশ্চিমবঙ্গে টোটাল 32টি মেডিকেল কলেজ আছে। এর মধ্যে 25টি হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং 7টি প্রাইভেট মেডিকেল কলেজ। প্রাইভেট এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজ মিলে মোট সিট সংখ্যা 4725টি। তার মধ্যে গভর্নমেন্ট সিট 3725টি। 3725টির মধ্যে স্টেট কোটা থাকে 85%, অর্থাৎ 3136টির মতো, এবং অল ইন্ডিয়া কোটা থাকে 15%, অর্থাৎ 559টির মতো। 85% স্টেট কোটা অর্থাৎ 3166টি সিটের মধ্যে জেনারেল থাকে 42%, ওবিসি এ থাকে 10%, ওবিসি বি থাকে 7%, এসটি থাকে 6%, এসসি থাকে 22%, পিডব্লিউডি থাকে 3% এবং জেনারেল ইডব্লিউএস থাকে 10%। এখন মেন ডিসকাশন জেনারেল ইডব্লিউএস এবং এসটি রিজার্ভেশন নিয়ে। এবছর জেনারেল স্টুডেন্টদের কাট অফটা আর একটু কম হওয়ার প্রথম কারণ হচ্ছে এসসি রিজার্ভেশন। এটা হচ্ছে 2022 সালে ওয়েস্টবেঙ্গলের নিট ইউজি রাউন্ড 1-এর মেরিট লিস্ট। এখানে দেখা যাচ্ছে 2083 স্টেট র্যাঙ্কের মধ্যে এসসি ক্যান্ডিডেট আছে 44 জন। আমরা যদি 2023 সালে নিট ইউজির ওয়েস্টবেঙ্গলের মেরিট লিস্টটা দেখি, সেখানে দেখতে পাবো 2077 স্টেট র্যাঙ্কের মধ্যে সংখ্যাটা বেড়ে হয়েছে 70 জন। পশ্চিমবঙ্গে এসসি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভেশন প্রায় 22%, অর্থাৎ এদের সিট সংখ্যা প্রায় 700-এর মতো। অনেক বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে জেনেছি এবছর যা ট্রেন্ড চলছে, এই সংখ্যাটা 2077 স্টেট র্যাঙ্কের মধ্যে 150 থেকে 200-এর ওপরে ক্যান্ডিডেট চলে যাবে। এর ফলে তারা এসসি রিজার্ভেশন নিয়ে অ্যাডমিশন হবে এবং প্রায় 100-এর ওপর জেনারেল সিট বেড়ে যাবে। কারণ 2100 স্টেট র্যাঙ্কের মধ্যে এই বছর এক্সট্রা 100 জন থাকবে, যারা এসসি ক্যান্ডিডেট হয়ে ভালো কলেজে অ্যাডমিশন অলরেডি নিয়ে নেবে। সেকেন্ড কারণটা হচ্ছে নতুন মেডিকেল কলেজ। এবছর যদি সব কিছু ঠিকঠাক থাকে, খড়গপুরে নতুন মেডিকেল কলেজ শুরু হতে চলেছে। এখানে 50টার মতো সিট থাকার কথা, তার মধ্যে 42%, অর্থাৎ 21টা সিট জেনারেল স্টুডেন্টদের জন্য থাকবে। 3 নম্বর কারণটা হচ্ছে 2023 সালে 2100 স্টেট র্যাঙ্কের মধ্যে মাত্র 150 জনের মতো জেনারেল ইডব্লিউএস ক্যান্ডিডেট ছিল। কারণ আগের বছর ইডব্লিউএস ব্যাপারে সেই রকম খুব একটা কেউ জানতো না। কত স্টুডেন্ট এই বছর ইডব্লিউএস করেছে সেটা আমি একদিন মেদিনীপুর ডিএম অফিসে গিয়েই বুঝতে পেরেছিলাম। এখন জেনারেল অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ইডব্লিউএস সার্টিফিকেট নিতে হয়, সেই জন্য আমি মেদিনীপুর গিয়েছিলাম। এই বছর যা দেখতে পাচ্ছি ইডব্লিউএসে কাট অফ খুব একটা কম হবে না, জেনারেলের থেকে একটু সামান্য কম হবে। 2100 স্টেট র্যাঙ্কের মধ্যে 150-এর থেকে সংখ্যাটা বেড়ে এই বছর যেটা আশা করা যাচ্ছে 280 থেকে 290-এ চলে যাবে।
কম করে 130 থেকে 140টা সিট আগের বছরের তুলনায় এবছর বেশি ইডব্লিউএস ক্যাটাগরিতে আগে ভর্তি হয়ে যাবে। এর ফলে 2100 স্টেট র্যাঙ্কের মধ্যে আগের বছরের তুলনায় এবছর এক্সট্রা 130 থেকে 140 জন থাকবে, যারা ইডব্লিউএস সার্টিফিকেটের দ্বারা ইডব্লিউএস ক্যাটাগরিতে প্রথম দিকের কলেজে অ্যাডমিশন হয়ে যাবে। এর ফলে 2100 স্টেট র্যাঙ্কের মধ্যে 130 থেকে 140টা এক্সট্রা সিট ইডব্লিউএস ক্যাটাগরিতে ফিল আপ হয়ে যাওয়ায় জেনারেল 130 থেকে 140টা সিট থেকে যাবে। 4 নম্বর কারণটা হচ্ছে, আমরা যে লিস্টটা দেখতে পাচ্ছি এর ফার্স্ট 100 জন অল ইন্ডিয়া কোটাতে কাউন্সেলিং করে অ্যাডমিশন তো হবেই। তাছাড়া আমার মতো অনেকে মিডিল থেকে ইডব্লিউএস বা ওবিসি সার্টিফিকেটের দ্বারা অল ইন্ডিয়া কোটাতে অ্যাডমিশন হবে। কম করে 150 জনের মতো অল ইন্ডিয়া কোটাতে অ্যাডমিশন হবে, এটা আশা করা যাচ্ছে। সব কিছু আলোচনা করে বোঝা গেল 2100 স্টেট র্যাঙ্কের মধ্যে আগের বছরের তুলনায় এবছর এক্সট্রা 100টা এসসি ক্যান্ডিডেট এবং এক্সট্রা 130 থেকে 140টা ইডব্লিউএস ক্যান্ডিডেট ঢুকে যাবে। এর ফলে জেনারেল ক্যাটাগরি 42% সিট ফুল করতে 2100 স্টেট র্যাঙ্কের ওপরে আরও কিছু স্টুডেন্ট অ্যাডমিশন হতে পারবে। এর ফলে জেনারেল ক্যাটাগরির কাট অফ একটু আরও কমে যাবে। হিসাব করে দেখতে পাচ্ছি এসসি এর জন্য 100টা, ইডব্লিউএসের জন্য 130, নিউ কলেজের জন্য 21টা এবং অল ইন্ডিয়া কোটার জন্য 150টা সিট, টোটাল 401টা সিট জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টরা অ্যাডমিশন হতে পারবে, যাদের স্টেট র্যাঙ্ক 2100 এর ওপর আছে। এখন প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গলের অনেক স্টুডেন্টও কোটা দিল্লির মতো জায়গাতে থেকে পড়াশোনা করেছে এবং সেখানে এক্সাম দিয়েছে, তারা পশ্চিমবঙ্গে অ্যাডমিশন নেবে। আবার অনেকে ডোমিসিয়াল বিতে হয়ে পশ্চিমবঙ্গে অ্যাডমিশন নেবে, তাহলে সেইগুলো তো কাউন্ট করতে হবে। হ্যাঁ, কাউন্ট তো করতেই হবে। ডোমিসিয়াল বিতে যারা অ্যাডমিশন নেবে তাদের ফ্যামিলি তো অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গে আছে, তাই তারা পশ্চিমবঙ্গ থেকেই এক্সাম দেওয়ার কথা এবং আশা করা যাচ্ছে ওরা পশ্চিমবঙ্গ থেকেই বেশিরভাগই এক্সাম দিয়েছে। আর যারা বাইরে থেকে এক্সাম দিয়ে পশ্চিমবঙ্গের ছাত্র পশ্চিমবঙ্গেতে ভর্তি হবে তাদের সংখ্যাটা খুব একটা বেশি না, সব মিলে 170 থেকে 200-র মতো হবে, এর বেশি কোনো দিন হবে না। এখন 401টা সিট থেকে যদি 170টা সিট বাদ দিয়ে দিই, তাহলে দাঁড়াচ্ছে 231টা সিট। এই 231টা সিট এক্সট্রা জেনারেল স্টুডেন্টরা 2024 সালে এমবিবিএসে গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে পারবে। এখন 2085 সঙ্গে যদি 231 যোগ করি, সংখ্যাটা দাঁড়াচ্ছে 2316। আমরা যে লিস্টটা দেখতে পাচ্ছি সেখানে 632 নম্বরে 2316 র্যাঙ্ক আসছে। আবার সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ফিজিক্সে একটা কোশ্চেনে 4.5 লাখ স্টুডেন্টের এক্সট্রা করে 5 নম্বর কমে যাবে। এর ফলে কাট অফটা কিছুটা কমবে, কারণ 9 লাখ স্টুডেন্ট এখানে সঠিক উত্তর দিয়েছে এবং 4.5 লাখ স্টুডেন্টদের নাম্বার কমবে। সব কিছু বিশ্লেষণ করলে এটা বোঝা যাচ্ছে যে ফিজিক্সের জন্য কাট অফ মিনিমাম 2 এবং খুব বেশি হলে 3 কমবে। আমরা যেটা ক্যালকুলেশন করলাম 632 জেনারেল কাট অফ দাঁড়াচ্ছে, সেখান থেকে 2 বাদ দিলে 630 এবং ম্যাক্সিমাম যদি হয় 629। সব কিছু মিলিয়ে দেখা যাবে যে 630-এর ওপরের নাম্বারটা সম্পূর্ণ সেফ বলে বিবেচনা করা হচ্ছে। আমি সাজেস্ট করব 620+ সকলে গভর্নমেন্ট এমবিবিএস কলেজের জন্য কাউন্সেলিং করবে। আজকে আমরা যা কিছু বিশ্লেষণ করলাম সব কিছু অনুমানের ওপর ভিত্তিতে। আশা করা যায় অনেকটাই এইরকমই নিট কাউন্সেলিংয়ের রেজাল্ট হবে, তবে সব কিছু নির্ভর করছে কাউন্সেলিংয়ের মেরিট লিস্ট এবং ফাইনাল রেজাল্টের ওপর। আমাদের কোনো ইনফরমেশান আপনাদের ভুল মনে হলে কমেন্ট করবেন কমেন্ট বক্সে। নিট ও কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত ইনফরমেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নজর রাখবেন রাফিউল এন্টারটেনমেন্ট চ্যানেলে।